আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি ওয়েবসাইটে এবং এখানে আমি আপনাদেরকে জানাবো এই দর্জি পাখি টুনটুনি সম্পর্কে। ঠিক আছে, তো ওই টুনটুনি পাখি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তবে এটি প্রথমে একটু ভিজিট করে নিন। তো বাংলাদেশের এটি কিন্তু বাংলাদেশের অতি পরিচিত একটি পাখি। শৈল্পিক গুণ সে বাসা নির্মাণের জন্য পাখিটি বিশেষ খ্যাতি রয়েছে। সূক্ষ্ম ঠোঁটের গাছে পাতা সেলাই করে এরা বাসা সরি বাংলাদেশের অতি পরিচিত পাখি। শৈল্পিক শুনানি বাসা নির্মাণের জন্য পাখির বিশেষ খ্যাতি রয়েছে। পৃথিবীতে 15 প্রজাতির টুনটুনি রয়েছে। বাংলাদেশ ও ভারতে কালা টুনটুনি, পাহাড়ের টুনটুনি ও আরকি টুনটুনি এই 3 প্রজাতির টুনটুনি দেখা যায়। অন্যান্য পাখির তুলনায় বেশ ছোট আকারের, লম্বায় 12 থেকে 13 সেন্টিমিটার, বুক ও পেট সাদা রঙের। ডানার উপরিভাগ ও মাথা জলপাই লালচে, লেজ খাড়া কাঁঠাল ডুমুর। এই যে টুনটুনি পাখি। এরপরে হচ্ছে শৈল্পিক বাসা নির্মাণের জন্য পাখিটি বিশেষ খ্যাতি রয়েছে। শুক্রটুপি গাছে পাতা সেলাই করে এরা বাসা বানায়। এদের এই জন্য দর্জি পাখি বলা হয়। বাংলাদেশ ও ভারতে টুনটুনি পাখি টুনটুনি ও পাখি টুনটুনি এই 3 প্রজাতির টুনটুনি দেখা যায়। টুনটুনি অন্যান্য পাখির তুলনায় বেশ ছোট আকারের, লম্বায়। এখানে টুনটুনি বেশ চঞ্চল ও অস্থির প্রকৃতির পাখি। এরা এক জায়গায় ভুল করে এখানে আসছি। টুনটুনি অন্য পাখির তুলনায় বেশ ছোট আকারের, লম্বায় 12 থেকে 13 সেন্টিমিটার, বুক ও পেট সাদা রঙের। ডানার উপরিভাগ ও মাথা জলপাই লালচে, লেজ খাড়া কাঁঠাল ডুমুর। কাঁঠাল ডুমুর যায় সিমলা ও সূর্যমুখী লেবু গাছের মাটি থেকে কম উচ্চতায় এদের বাসা তৈরি করতে দেখা যায়। সুনিপুণ নির্মাণ কৌশলে এরা শিমুল, তুলা, কাশফুল, পাটের আঁশ ও নরম বস্তুতন্তু ব্যবহার করে। স্ত্রী-পুরুষ দুজনে বাসা নির্মাণের এই মহাযজ্ঞে অংশগ্রহণ করে। বাসা নির্মাণের সময় লাগে 6 থেকে 7 দিন। ফাল্গুন মাসের শেষ পর্যায়ে এদের প্রজনন মৌসুম। স্ত্রী পাখি 4 থেকে 5টা ডিম পাড়ে। স্ত্রী পুরুষ পালাক্রমে দুজনে ডিমে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 10 থেকে 12 দিন। বাচ্চা বড় হলে বাসা ছেড়ে মা ও বাবা পাখি বাচ্চা সহ অন্য কোথাও চলে যায়। টুনটুনি বেশ চঞ্চল অস্থির প্রকৃতির পাখি। এরা ছিল এরা এক জায়গায় স্থির থাকে না। এক ঢাল থেকে আরেক ঢালে সারাক্ষণ ঘুরে বেড়ায়। শৈশবে আমরা একটি খেলায় বলতাম টুনটুনি। এক ঢাল থেকে আরেক ঢালে সারাক্ষণ ঘুরে বেড়ায়। শৈশবে আমরা একটি খেলায় বলতাম টুনটুনি ভাই পাখি নাচো তো দেখি, না বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। পোকামাকড় ও কীটপতঙ্গ এদের প্রধান খাবার। ফসলের অপকার সাধনকারী পোকা ও কীট সাবার করে টুনটুনি আমাদের অনেক উপকার করে যাচ্ছে। কেঁচো, মৌমাছি, মধু, ধান, গমের পোকাও খাবার হিসেবে এদের প্রিয়। তো বন্ধুরা, এই টুনটুনি পাখি আসলে আমাদের অনেক উপকারে আসে, তাই এদেরকে শিকার করা উচিত না। ঠিক আছে, তো এটাই ছিল এই গল্পের শিক্ষা আর কি। আপনাদের যাতে ভালো লাগবে অবশ্যই এরকম বিষয়গুলো দেখবেন, শেয়ার করবেন। আর টুনটুনি পাখির ফেস গুলো দেখায়, আরো ফেস রয়েছে, আপনারা অনেকে চেনেন না। এই দেখুন, এই কত সুন্দর সুন্দর ফেস। এটা দেখাইছি। এই যে, এই যে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে।